আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম আপনাদেরকে আমার স্পোর্টস পয়েন্ট অফ ভিউ ভিডিওতে। আজকে আলোচনা করব বেসিক্যালি ইন্ডিয়া বনাম শ্রীলঙ্কার যে ম্যাচটি আজকে রয়েছে, এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচ এবং একটা ফর্মালি ম্যাচ বললেও আখ্যা করা যায়, কারণ এখানে শ্রীলঙ্কার আসলে পাওয়ার কিছু নাই, কারণ অলরেডি তারা বাদ পড়ে গিয়েছে। আর ইন্ডিয়ারও আসলে এখানে হারানোর কিছু নাই, কারণ তারা অলরেডি ফাইনালে কোয়ালিফাই করে ফেলেছে, যাদের প্রতিপক্ষ পাকিস্তান মোটামুটি নির্ধারিত। তো আজকের এই ম্যাচে একাদশটা কেমন হতে পারে এবং গেম প্ল্যান, তাদের স্ট্র্যাটেজি কেমন হতে পারে, সেটা নিয়ে আমার পয়েন্ট অফ ভিউ আলোচনা করতে চাচ্ছিলাম আপনাদের কাছে। ইন্ডিয়া আজকেও ঠিক আমার কাছে মনে হয় সেই কাজটা করবে যে কাজটা ওমানের সাথে করেছিল। আজকে তাদের একটা প্র্যাকটিস ম্যাচ বলে ধারণা করা হচ্ছে, কারণ তারা অলরেডি ফাইনালে চলে গিয়েছে, তাদের কাছে এই ম্যাচটা খুব একটা মহত্ব নেই, বাট তারা হারতে চায় না। কখনোই ইন্ডিয়া হারার জন্য খেলে না, জেতার জন্যই খেলে। তো ইন্ডিয়া টিমের পরিবর্তনটা আমি দেখতে পাচ্ছি, ডেফিনেটলি যেটা আমি শুনতে পেরেছি বা জানতে পেরেছি, বুমরাকে রেস্ট দেওয়া হবে। বুমরাকে যদি রেস্ট দেয় সেক্ষেত্রে হাসিস রানার সুযোগ পেতে পারে আবার, এবং বারণ চক্রবর্তীও সম্ভবত রেস্ট দিয়ে তার পরিবর্তে এখানে রিঙ্কু সিংকে ইনক্লুড করতে পারে। দুইটা পরিবর্তন মোটামুটি আমি নিশ্চিত। এবং আর্শদীপ সিং অবশ্যই এই ম্যাচটাতে খেলবেন, ট্রায়াল করার জন্য, দেখার জন্য, যেহেতু ইন্ডিয়ার জন্য প্রস্তুতিমূলক ম্যাচ। সেক্ষেত্রে টপ অর্ডার থেকে কোনো একজন শিবাম দুবে অথবা হার্দিক পান্ডিয়া বাদ দিতে পারে। সূর্য কুমার যাদব অ্যাজ ইউজুয়াল থাকবেন, হয়তো দলের ক্যাপ্টেন থাকতে হয় তাই থাকবেন। সঞ্জু স্যামসনকে বাংলাদেশের সাথে খেলাতে ব্যাটিংয়ে নামানো হয়নি, যারা উইকেট পড়ে যাওয়ার পরেও তাকে স্টক করে রেখেছিল, তাকে হয়তো আছে টপ অর্ডারে একটা সুযোগ দেওয়া হতে পারে নাম্বার 3-এ মোস্ট প্রবাবলি। মোটামুটি ইন্ডিয়া টিমের একাদশটা আমার কাছে এটাই ব্যালেন্স এবং পারফেক্ট মনে হচ্ছে, নিশ্চিতভাবেই মনে হচ্ছে। স্ট্র্যাটেজিক্যাল যে কথা বলছিলাম, অবশ্যই ওপেনিং পেয়ারে পরিবর্তন করাটা ইন্ডিয়ার জন্য উচিত হবে না, কারণ একটা ভালো ফ্লোতে রয়েছে অভিষেক শর্মা এবং শুভমান গিল। তাদের এই ফ্লোটা ব্রেক করে রেস্ট দিয়ে পরবর্তী ম্যাচে নামানোর চাইতে কন্টিনিউ করাটা বেটার। একটু শরীরের উপর একটু প্রেশার যাবে, বাট ইটস নট এ বিগ ডিল, একটা ব্রেক আছে ফাইনাল আগে। স্পেশালি শ্রীলঙ্কার জন্য আজকে হারানোর কিছু নেই, পাওয়ারও কিছু নেই, বাট তাদের দেখিয়ে দেওয়ার অনেক কিছু আছে, যা তারা এশিয়া কাপ 2025 ফাইনালে মোস্ট ডিজার্ভিং টিম ছিল। আনফর্চুনেটলি তারা বাংলাদেশের সাথে প্রথম ম্যাচটা হেরে গিয়ে এবং পাকিস্তানের সাথে ওইভাবে জিতা ম্যাচটা হারার কারণে তারা ফাইনালে উঠতে পারেনি, বাট তাদের টিম ব্যালেন্সিং, তাদের পারফরমেন্স ওভারঅল ফাইনালের জন্য মোটামুটি মোর দ্যান এনাফ ছিল। সেটা দেখানোর জন্য তাদের একটাই সবচেয়ে ভালো পথ, ইন্ডিয়ার মতো টিমকে হারানো এবং তাদেরকে হারিয়ে দেখিয়ে দেওয়া যে আমরা ফাইনাল ডিজার্ভ করছিলাম, বাট আনফর্চুনেটলি আমাদের ক্ষেত্রে এটা হয়নি। এখন ইন্ডিয়ার সাথে যদি জিততে হয় শ্রীলঙ্কার, সেক্ষেত্রে তাদের টিমটা কেমন হতে পারে আমার কাছে যেটা মনে হয়, শ্রীলঙ্কার টিমটা যেভাবে আছে মোটামুটি পাথিরানাকে ইনক্লুড করা যেতে পারে কারুনারত্নের বদলে, যিনি লাস্ট ম্যাচটা খেলেছিলেন। এছাড়া টিমটা মোটামুটি এভারেজ ঠিকই আছে। ওলেলাইকে ইনক্লুড বা মাইস সাকসেনাকে ইনক্লুড আমার কাছে মনে হচ্ছে না এই মুহূর্তে খুব একটা ইম্পর্টেন্ট, এবং এটাই মোটামুটি আমার কাছে নিশ্চিত একাদশ বলে মনে হচ্ছে। স্ট্র্যাটেজিক্যাল দিক থেকে যদি আমি চিন্তা করি, ইন্ডিয়াকে হারানোর জন্য শ্রীলঙ্কার মূল ট্রাম্প কার্ড হতে যাচ্ছে নুয়ান তোসারা। ওভারঅল এশিয়া কাপে একটা ফাইনেস্ট বলার, ওয়ান অফ দ্য ফাইনেস্ট বলার। লেফট হ্যান্ড ব্যাটসম্যানদের এগেনস্ট উনি যেভাবে বল করছেন, তার বলের যেভাবে ভেতর থেকে বাইরে ঢুকছে, বাইরে থেকে ভেতরে আসছে, ইন্ডিয়ার টপ অর্ডার অভিষেক শর্মাকে আটকানোর জন্য, যাকে আটকালে মোটামুটি ইন্ডিয়াকে আটকানো সম্ভব বলে আমি মনে করি। নুয়ান তোসা একটা বড় রোল প্লে করতে পারে এখানে, এবং সাথে করে হাসারাঙ্গা একটা বড় রোল প্লে করে। লেগ স্পিনার ইন্ডিয়ার অনেক ব্যাটসম্যানই আছেন যারা লেগ স্পিনে কিছুটা দুর্বল, এবং শুভমান গিল, সঞ্জু স্যামসন, এদেরকে আটকানোর জন্য পাথিরানা ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন। তাদের স্লিঙ্গার খুব কার্যকরী হবে বলে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে, আমার পয়েন্ট অফ ভিউ থেকে। মোটামুটি ওভারঅল যদি আমি আলোচনা করি, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার একাদশটা এভাবেই হবে বলে আমার কাছে ধারণা আমি করছি। তো এই ছিল আজকে আমার পয়েন্ট অফ ভিউ, আমার আলোচনা, আমার পয়েন্ট অফ ভিউ থেকে দেওয়া একাদশ। পার্সোনালি আমার কাছে আজকে আমার গাট ফিলিং বলছে ইন্ডিয়া হারলে তাদের কিছুই যাবে আসবে না, বাট তাদের জন্য এটা একটা প্র্যাকটিস ম্যাচ।
তারা চাইবে অবশ্যই জিততে এই প্র্যাকটিসটাকে তাদের ব্যাটিং অর্ডার এবং তাদের বলারদের পরীক্ষা করার জন্য। আর শ্রীলঙ্কা অবশ্যই জিততে চাইবে, কারণ তাদের দেখে দেওয়ার অনেক কিছু আছে। আমি মনে করি আজকের ম্যাচটা শ্রীলঙ্কা ফেভারিট। ইন্ডিয়া হয়তোবা আজকের ম্যাচটা হারতে যাচ্ছে শ্রীলঙ্কার সাথে, এবং শ্রীলঙ্কা ম্যাচটা জিতে এশিয়া কাপে তাদের একটা সিগনেচার রেখে যাবে। ইন্ডিয়া ফাইনালে পাকিস্তানের সাথে লড়বে ফুল টিম নিয়ে, এটাই আমার ধারণা। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।